অবশ্যই অনেক ভালো লাগছিল। মূলত আমি নিজে একজন প্রকৃতিপ্রেমী বলা যায়। আমি প্রকৃতি খুবই ভালোবাসি। দেখতে পাচ্ছেন আমি আসলে প্রকৃতি দিবস উপলক্ষে সেজন্য সেভাবে ম্যাচ করে শাড়িও পরে চলে আসছি গ্রিন কালারের। অ্যান্ড যদি উপস্থাপনার এক্সপিরিয়েন্স বলি, আমি অলওয়েজ এই পেশাটাকে খুব বেশি পছন্দ করি। আমি অন্য জায়গাতেও আছি এই পেশায় আলহামদুলিল্লাহ। এবং আজকের উপস্থাপনা থেকে শুরু করে আজকের অনুষ্ঠানের সব অর্গানাইজেশন সব কিছু অনেক সুন্দর ছিল। যারা আমাদের মাঝে উপস্থিত ছিলেন সবাই অনেক বড় মানের মানুষ। তাদেরকে আমাদের মাঝে পেয়ে আমি খুবই প্রাউড ফিল হচ্ছিল যে তাদের সাথে আমি কাজ করতে পারছি। এই তো ভালো লাগছে। কেমন লাগে? জি, বুঝিনি। কেমন লাগে? আমার কাছে অবশ্যই ভালো লাগে। আমি নিজে মনে করি যে আমরা যে কাজগুলোকে ভালোবাসি বা শখ হিসেবে করি, সেইগুলোকে আমাদের আসলে পেশা হিসেবে নেওয়া উচিত। যে আসলে ছোটোবেলা থেকে ডাক্তারি জিনিসপত্র দিয়ে খেলতে পছন্দ করে, ওর ডাক্তার হওয়া উচিত। যে বই পড়তে পছন্দ করে, ওর বড় হয়ে লেখক হওয়া উচিত। সো সেই পার্সপেক্টিভ থেকে আমি আমার পেশাটাকে খুবই ভালোবাসি। দেখতে সুন্দর আসলে অভিনয়ে না গিয়ে। আচ্ছা, আমি এখন প্রচণ্ড ঘামছি, গরমে। আমি জানি না আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে, বাট থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। অভিনয় না আগে বলতে আমি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনে আছি, অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার কাজ করছি সোশ্যাল মিডিয়াতে। আর অ্যাঙ্কারিংটা আসলে আমার একটা ভালো লাগার জায়গা থেকে এটাকে আমি প্রায়োরিটিতে ফার্স্টে রেখেছি আর কি। অভিনয় মোটামুটি করা হয় টিভি ছবিসিতে, বাট ওইভাবে সিনেমা বা নাটকে করার ইচ্ছা নাই। ইন ফিউচার যদি মনে হয় যে ওটা আমার করা দরকার বা আমার করতে ভালো লাগছে, আমি করবো, দেখা যাবে। সেক্টরে কাজ করার ইচ্ছা, নাটক খুব বেশি না। দেখতে সুন্দর আসলে সিনেমার নায়িকা আসলে কোথাও কোনো একটা জায়গাতে আমি ম্যাচ খাচ্ছি দেখেই যে আমার সেটা করতেই হবে এমন তো কোনো কথা না। আমার যেটা ভালো লাগে আসলে আমি সেটাই ফার্স্টে চুজ করি, এই জন্য। আমি দেখা যাচ্ছে এখনকার জেনারেশনে আমাদের কান্ট্রিতে যে নতুন নতুন সিনেমা নাটকগুলো হচ্ছে, যে আমাদের সিরিজগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমার খুবই পছন্দ হচ্ছে আর কি। যেমন আপনার যদি ভিকি জাহেদের কাজগুলোর কথা বলি, ওগুলো আমার খুবই ভালো লাগে। এই টাইপেরই ধাঁচের যদি কোনো অপরচুনিটি কখনো আসে আমি করব। আপনি বললেন আপনি কন্টেন্ট তো অনেক রকম আছে, আপনি কোন আচ্ছা, আমি মেনলি ফ্যাশন মডেল অ্যান্ড হচ্ছে স্কিন কেয়ার, দেন লাইফস্টাইল, এগুলো নিয়ে আর কি কাজ করা হচ্ছে। ফ্যাশন মডেলের কথা বলুন, ফ্যাশন মডেলটা আসলে কোন সাবজেক্ট আসলে কেমন লাগে ফ্যাশন মডেল? ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই দেখা যায় যে ডিজাইনিং, তারপর ড্রেস, আমার ঈদের ড্রেসগুলো আমি হচ্ছে নিজে আর্ট করে আমার মাকে বলতাম এরকম ড্রেস পরবো আমি। সো সেইভাবে আমি ড্রেসটা নিজের ড্রেস নিজেই ডিজাইন করতাম। সো ওইভাবে নিজের যেই ফ্যাশনটা মনে হয় যে মানুষের সামনে ফুটিয়ে তোলা উচিত, সেটা নিয়ে আমি কাজ করি। অ্যান্ড মানুষ সেটা পছন্দ করছে, আমার অডিয়েন্সরা। দেখা যাক ফিউচারে আর কী করতে পারি। সবারই তো একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, আসলে ছোটোবেলায় থেকে ইচ্ছা ছিল, কি স্বপ্ন ছিল? স্বপ্নের কথা যদি বলি, আসলে আমার ইচ্ছা ছিল আমি ভালো একটা মানুষ হব, কিছু একটা হব যাতে মানুষ আমাকে চেনে। আমি একটা মানে স্পিকার টাইপ কিছু একটা হতে চাই, যে যা সবাই আমাকে শুনবে। আমার নিজের ভ্যালুটাকে আমি এরকমভাবে গ্রো করতে চাই। এখন জানি না কতটুকু করতে পারছি, ইনশাল্লাহ ফিউচারে দেখা যায় কিছু হতে পারি কি না। সেরকম স্পেসিফিক কোনো পেশা আমি এখন আসলে বলতে চাচ্ছি না, বা সেরকম স্বপ্ন নিয়ে আমি কখনো এত ভাবি নাই যে আমার ওইটাই স্পেসিফিকভাবে হইতে হবে। দেখা যাক, মানুষের পছন্দ নিয়েও কিছু একটা হতে চাই। বিয়ে করেন বা লাইফ পার্টনার হিসাবে কি মিডিয়ার পার্টনারই নেবেন না মিডিয়ার বাইরে? মিডিয়ার বাইরে বা ভিতরে সেটা ম্যাটার না, বাট আমাকে যাতে এনাফ সাপোর্ট করে এরকম হলেই চলবে। সবাই একটা স্বপ্ন, যেহেতু সারা জীবন তার সাথে থাকবে, সেই মানুষটা আসলে কেমন যেটা বললাম অলরেডি, যে সাপোর্টিভ হতে হবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে, মানুষ হিসেবে একটা ভালো মানুষ হতে হবে। এটাই, যাতে সবাইকে রেসপেক্ট করতে পারে, তার নিজের পজিশনটাকেও সে সেভাবে রেসপেক্টের সহিত ধরে রাখতে পারে, এরকম একটা মানুষ হলেই খুব বেশি আমার আর কি সেরকম চাওয়া পাওয়া নেই।
বাড়ি গাড়ি না আসলে সেটা সেটা আসলে দেখা যাক। হ্যাঁ, ওটা ওটা কোনো রিকোয়ারমেন্টসের মধ্যে পড়ে না, বাট হ্যাঁ স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য একটা মানে মিনিমাম একটা সব কিছুই দরকার আছে, সেটা সবারই থাকে, সেটা শুধু আমার যে তা না বা অন্য কারোর যে তা না, সেটা সবারই থাকে এটাই। এখন পর্যন্ত কি সেই স্বপ্নের মানুষটা পেয়েছেন? আহ, পাইনি বললেও ভুল হবে, আবার পেয়েছি বললেও ভুল হবে, দেখা যাক। সেই সুন্দরী মেয়েরা সবসময় ছেলেদের আর কি পিছনে ঘোরায়। বুঝিনি। সুন্দরী মেয়েরা সবসময় ছেলেদের পিছনে পিছনে ঘোরায়, আসলে আপনিও কি সেটাই করতেছেন নাকি? আমি আসলে জানি না, আমি কখনো পিছনে ঘুরে দেখি নাই যে আমার পিছে কে কয়জন বা কে ঘুরছে, আসলে সবসময় সামনের দিকে তাকিয়ে থাকি, তো এই জন্য আসলে জানি না। আসলে সুন্দরী মেয়েদের মন কি করে সবসময়? বুঝি নাই। সুন্দরী মেয়েদের মনের মধ্যে কি চলে? সুন্দরী মেয়ে বলতে ক্যাটাগরাইজ করা উচিত না, আসলে সবাই সুন্দরী বলে যে সবাই সেম ভাবনা ভাবে সেরকম তো না। আমি কি ভাবি, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবি অলওয়েজ, যে আমি কী করবো কী করছি এগুলোই ভাবি। এখন কে কী ভাবে সেটা আসলে তারাই বলতে পারবে। সুন্দর বলে অহংকার নিয়ে ছেলেদেরকে পাত্তা দেয় না বা অন্যান্য বিষয়েও সব